আসসালামু আলাইকুম। ফুটবল গোলের খেলা আর গোল না দিয়ে সারাদিন মাঠে বল রেখে, পায়ে বল রেখে আপনি যতই জাদুকরি পারফরম্যান্স করেন না কেন, দিন শেষে আপনাকে কপালপোড়া বা দুর্ভাগা সেই টাইটেল নিয়েই ম্যাচ শেষ করতে হবে। যেমনটা ঘটেছে তুরস্কের ক্ষেত্রে। তুরস্ক এই বিশ্বকাপে এসেছিল একদম ডার্ক হর্স হিসাবে। ইউরোপীয় অঞ্চল থেকে একটা দল যখন বিশ্বকাপে আসে তখন আপনাকে ভাবতে হবে যে এই দল সেরা পারফরম্যান্স করেছে বলেই বিশ্বকাপের মতো জায়গা বড় আসরে জায়গা পেয়েছে। কিন্তু সেই জায়গায় এসে তুরস্ক যে ধরনের ফুটবল খেলা খেললো, সেই ধরনের ফুটবল খেলার আলোকে তাদের জন্য হয়তো উচিত ছিল যে এবার রাউন্ড অফ 32 খেলা, কিন্তু সেই জায়গায় ব্যর্থ হয়েছে তুরস্ক শুধুমাত্র গোল দেওয়ার মানুষের অভাবে। কিন্তু সেই গোল দেওয়ার মানুষের অভাব যদি বলি, তাহলেও বলা যায় না যে তাদের দলে গোল দেওয়ার মতো স্ট্রাইকার বা পারফর্মার নাই। ইয়ালদিজ কিংবা আর্দা গুলারের মতো নামি দামি স্ট্রাইকার বা নামি দামি ফরওয়ার্ড প্লে মেকার এরা থাকার পরও যখন গোল দিতে ব্যর্থ হয়েছে তুরস্ক, তখন তাদেরকে সত্যি দুর্ভাগা বলতে হয়। তুরস্ক যে দুইটা ম্যাচ খেলেছে প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট ম্যাচে তাদের খেলার সময় বোঝা গিয়েছিল যে তারা কিছুটা হলেও কেমন জানে শারীরিক গঠনের ক্ষেত্রে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে পিছিয়ে পড়েছিল। অস্ট্রেলিয়ার প্লেয়ারদের যে দৈহিক গড়ন এবং সেই সাথে তুরস্কের প্লেয়ারদের যে দৈহিক গড়ন, সেই দৈহিক গড়নের ক্ষেত্রে গিয়ে সেখানে বিশাল তফাৎ সৃষ্টি করে ফেলেছিল এবং সেই তফাতের কারণে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে তারা 2-3টা গোল খেয়েছে। এখন অস্ট্রেলিয়ার সাথে হারার পর মনে হয়েছিল যে তারা প্যারাগুয়ের সাথে জিতবে, বা ইউএসএ যখন তাদের সামনে রয়েছে তখন ইউএসএ কিংবা প্যারাগুয়ের সাথে তুরস্ক যে লেভেলের খেলা খেলে সেই লেভেলে তাদের জয়টাও প্রাপ্য ছিল। কারণ অস্ট্রেলিয়ার সাথে এটাকে দুর্ঘটনা যদি ধরেন, তাহলে প্যারাগুয়ের সাথে এটাকে কি বলবেন। প্যারাগুয়ের সাথে যখন তারা খেললো গতকালকে রাত্রে, প্যারাগুয়ের মতো একটা টিম যে বিশ্বকাপে এসে শুরুতেই তারা ইউএস এর মতো একটা টিমের কাছে ধরাশায়ী হয়েছিল, সেই প্যারাগুয়ে এবার যখন তুর্কিদেরকে হারিয়ে দিল তখন তুরস্কের কান্না ছাড়া আর কিছুই নেই। আর সেটা ঘটেছে মাঠে, তারা অশ্রু নিয়েই তাদের মাঠ শেষ করতে হয়েছে, কান্না ভেজা চোখ নিয়েই। সেখান থেকেই তাদের বিশ্বকাপের যাত্রার ইতি ঘটল। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ডার্ক হর্স যে টিমগুলো রয়েছে তাদের মধ্যে সেরা একটা টিম রয়েছিল তুরস্ক, এবং তাদেরই পতন ঘটল সবার আগে। প্যারাগুয়ের সাথে তারা 2 মিনিটের ভিতরে গোলটা খেয়ে ফেললো, এই বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোল প্যারাগুয়ের যে গোলটা হলো, এবং ওই গোলটাতেই তারা লিড নিয়ে নিল প্যারাগুয়ে। এবং পরবর্তীতে দেখা গেল 90 মিনিট, 92, 94, 95 মিনিট পর্যন্ত আর কোনো গোল হলো না। অর্থাৎ এই এক গোলই ম্যাচের সিদ্ধান্ত দিয়ে দিল, প্যারাগুয়ে উইন হয়ে গেল এবং তুর্কিরা বিদায় নিল। সো এই গোল না দিতে পারার কারণে কিন্তু তুরস্ক এবার বিশ্বকাপ থেকে আউট হয়ে গেল। কিন্তু তাদের খেলার স্টাইল বা তাদের মাঠের পারফরমেন্স, তাদের রেটিং কিংবা তাদের প্লেয়ারদের পারফরমেন্স সব কিছু যদি দেখেন, পাসিং পুসিং একদম বল কন্ট্রোল সহ সব কিছুতে অস্ট্রেলিয়া কিংবা প্যারাগুয়ে যে দুইটা টিমের সাথে খেলেছে, দুইটা টিমের প্লেয়ারদের চেয়ে কিন্তু তারাই এগিয়ে ছিল। কিন্তু ভাগ্য তাদের সহায় নাই, তারা জালের দেখা পায় নাই, তারা গোল দিতে পারে নাই। আর গোল দিতে না পারার খেসারতটা শেষ পর্যন্ত দিতে হলো। এমনভাবে দিল যে তারা আসলে 2002 বিশ্বকাপ খেলেছিল, সেই 2002 বিশ্বকাপের পর এবার 2026-এ 24 বছর পরে বিশ্বকাপে আসলো। ফ্যানদের মনে একটা জায়গা করে নিয়েছিল তুরস্ক, এবং তাদের দেশের জনগণও খুবই আশাবাদী ছিল যে এবারের তুরস্কের টিমটা ভালো পারফরমেন্স করবে, কারণ তাদের টিমে সেই কোয়ালিটি সম্পন্ন প্লেয়াররা রয়েছিল। ইউরোপিয়ান অঞ্চলে বড় বড় লিগ যারা রয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা বুন্দেসলিগা কিংবা আপনি যদি ধরেন লা লিগা, লিগ ওয়ান, সবগুলো লিগেই কিন্তু তাদের প্লেয়ারদের দাপট ছিল। এমনকি তাদের তুর্কি যে লিগ রয়েছে, এই তুর্কি লিগের যে গালতাসারের যে টিমটা, এই টিমটাও চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখেছি খুব দারুণ পারফরমেন্স করে। এই গালতাসারের প্লেয়ার প্রায় সিংহভাগ প্লেয়ারই কিন্তু এই তুর্কি টিমে। কিন্তু তাদের এত এত ভালো পারফরমেন্স, এত এত ভালো প্লেয়ারের পরও দিন শেষে এই বিশ্বকাপের যাত্রাটা তাদের সমাপ্ত হলো প্যারাগুয়ের কাছে হেরে। এখন ইউএস এর সাথে একটা ম্যাচ রয়েছে, ইউএসএ বিশ্বকাপে যে খেলা খেলতেছে, ইউএস এর সাথে পারাটা টাফ একটা ম্যাচ হবে, এবং তুর্কিরা হয়তো যদি ইউএসএ কে হারিয়ে দিতে পারে তাহলে হয়তো একটা সান্ত্বনাও পাবে, এবং তাদের যে একটা রাইভাল ভাব, সেই রাইভালটাও জমে উঠবে ইউএসএ এবং তুর্কি ম্যাচের মধ্যে। তো দিন শেষে এই সান্ত্বনাটাটুকু যদি তুরস্ক নিয়ে আসতে পারে তাদের ফ্যানদের জন্য, তাহলে এটাই হবে এই বিশ্বকাপে তাদের সবচেয়ে পাওয়া, যেহেতু এই বিশ্বকাপে তাদের আর সুযোগ থাকছে না রাউন্ড অফ 32-তে।